ঘড়িতে এখন বাজে হচ্ছে দুপুর 2টো। আর যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই জন্য অ্যাডভেস্টার দিয়ে হচ্ছে যে জল টপকাচ্ছিলো, তাই জন্য বাপি ওখানে প্লাস্টিক দিয়ে পেরেক দিয়ে পিটে দিচ্ছিলো আর কি। তারপর আজকে দুপুরে আর কি আর ভাত রান্না করতে বারণ করেছিলাম, লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম। তো তারপর বিকেলবেলা ওই 3:30টের দিক করে আমি আর সাথী চলে গেছিলাম একটু বান দেখতে, যেহেতু বাপি বলেছিল যে যাবে না। তো ওই জন্য আর কি বাপির সাথে আর তর্ক করিনি। আর দেখতেই পাচ্ছ কী পরিমাণে জল যাচ্ছে এই খালটা দিয়ে, এখানে সবাই মাছ ধরছিল। আর আমি আর সাথে চলে গেলাম বান দেখতে। তো বাপি বলেছিল যদি সাথী যায় তাহলে যাবি, না হলে আমি নিয়ে যেতে পারবো না। মানে বাপি ওই যেহেতু কাজ করছিল ওই জন্য আর কি নিয়ে আসেনি। আর দেখতেই পাচ্ছ কত দূর জল এসেছিলো, মানে আরও জল চলে এসেছিলো অনেকটা। তো এখন অনেকটা কমেছে, যেহেতু সকালবেলা সবাই দেখতে এসেছিলো, বলছে অনেক দূর জল চলে এসেছিলো একদম আমাদের বাড়ি থেকে আর কি জয়রামবাটি যেতে একটা মিষ্টির দোকান পড়ে, তো ওইখানটা অবধি নাকি জল চলে এসেছিলো। তো দেখতে পাচ্ছ কী পরিমাণে জলটা এসেছিলো। তো যাই হোক, চারিদিকে যেন মনে হচ্ছে দীঘা হয়ে গেছে। বন্যা দেখতে গেছিলাম আর ভাবছিলাম যাদের বাড়িতে একদম জল ঢুকে গেছে, যাদের একদম কাঁচা বাড়ি মানে মাটির বাড়ি, আমাদেরও এক সময় ছিল মাটির বাড়ি, তখন প্রচুর জল উঠে গেলে আমাদেরও সমস্যা হতো। তাই জন্য আমরা বুঝি যে কী পরিমাণে কষ্ট হয়। পাকা বাড়ি হলেও যদি বাড়ির ভেতরে জল ঢুকে যায়, বন্যার জলই হোক বা যে কোনো জলই হোক না কেন, খুবই সমস্যা হয়। তো যে সমস্ত মানুষরা রাস্তার ধারে মানে ফুটপাতে শুয়ে থাকে, বাড়িঘর যাদের নেই, তাদের কিন্তু প্রচুরই কষ্ট হয় এই বন্যার সময়। অনেকেই হয়তো খুব আনন্দ করে, মজা করে। আমি নিজেও হয়তো খুব এক সময় আনন্দ করেছি, মজা করেছি। ইনফ্যাক্ট আজকেও হয়তো আমি বন্যা দেখতে গিয়ে প্রচুর পরিমাণে মজা করেছি, কিন্তু যখন আমার মনে পড়লো না যে অনেক মানুষই আছে যাদের এরকম বন্যার জন্য বাড়িঘর ভেসে গেছে, নদীর ধস নেমে নদীর বাড়ি হওয়ার কারণে বাড়িটাই পুরো ভেসে গেছে, সমস্ত জিনিসপত্র চলে গেছে বন্যার জলে ধুয়ে, তখন খুবই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এখানেতে আমি আর সাথী টুকিটাকি ভিডিও করছিলাম আর প্রচুর পরিমাণে জলটা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তারপরে ওখানে একটা পাশেই দোকান ছিল, ওখানটাতে আর কি দোকানের ওপর উঠে আর কি দেখছিলাম যে সবাই কীরকম জলের মধ্যে ঘোরাঘুরি করছে। আর ওইখানটায় প্রচুর স্রোত ছিল, বাচ্চাগুলো একদম ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো জলটা পার করবে বলে। তারপর অনেকক্ষণ পর মানে অনেক দিন পর আর কি, প্রায় 4-5 দিন পর সূর্য মামার দেখা পাওয়া গেল। আর আমরা সামনে যেটুকু জল ছিল এক পায়ের ওই চাটু বলে না, পায়ের তালু, সেইটুকু জলেতে আর কি নেমেছিলাম একটুখানি রিলস বানানোর জন্য, কিন্তু বানানো হয়নি আলটিমেটলি। তো তারপর বাড়ি চলে আসছিলাম মায়ের ফোন পেয়ে, কারণ আয়ুষ প্রচণ্ড কান্নাকাটি করছিলো, ঘুম থেকে উঠে পড়েছিলো, যেহেতু ওকে ঘুম পাড়িয়ে এসেছিলাম আমি। তো তাই জন্য আর কি এখন আর ভালোভাবে কোথাও বেশিক্ষণ থাকতে পারি না, যেহেতু এখন ওর দায়িত্ব আছে। তো তারপর হচ্ছে যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের হাই স্কুলটা, যারা আমার ভিডিও প্রথম থেকে দেখে তারা এই স্কুলটা খুব ভালো করেই চেনে। তারপরে আমি আর সাথে আর কি করব, দাঁড়াইনি কোথাও, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। ও সিঙ্গারা কিনেছিল, তো তার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম, তারপর বাড়ি চলে এসেছিলাম। আর ও হচ্ছে আজকে আমাকে সিঙ্গারা খাইয়েছিল, আর তারপর আমার ছেলেটার সাথে একটুখানি খেলছিল আয়ুষের সাথে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, ও এখানে হাই বলছিল।